আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিনিয়র শিক্ষার্থী, আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। কেউ গণিত বুঝে করতে চায়, কেউ বা আবার দেখে দেখে অঙ্ক করে করে সেটি মনে রাখার চেষ্টা করে। তো আমি আজকে নবম শ্রেণীর যে নমুনা প্রশ্ন ইতিমধ্যেই এনসিটিভি থেকে প্রকাশিত হয়েছে, সেই নমুনা প্রশ্নের খ বিভাগ থেকে যে 13টি প্রশ্ন থাকবে, সেই 13টি প্রশ্নের সমাধান তোমরা কিভাবে করবে সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, এই খ বিভাগের 1-এর ক নাম্বার এই ম্যাথটি হলো একটি ধারার ম্যাথ। ধারা দুই প্রকার, একটা হলো সমান্তর ধারা আর এটা হলো গুণোত্তর ধারা। তো এটা গুণোত্তর ধারা না সমান্তর ধারা সেটি তোমাদেরকে আগে বের করতে হবে। তো এটা হলো গুণোত্তর ধারা। কিভাবে বুঝবো আমরা গুণোত্তর ধারা? দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে যখন ভাগ করব তখন যে ফলাফলটা পাওয়া যাবে, তৃতীয় পদকে আমরা দ্বিতীয় পদ দ্বারা যখন ভাগ করব তখন যে ফলাফলটা পাওয়া যাবে, দুইটা ভাগফল বা দুইটা ফলাফল যদি একই সমান হয় তাহলে আমরা বলবো এটি গুণোত্তর ধারা। আমাদের এটা গুণোত্তর ধারায় আছে। তো আমরা এই ধারাটির দশম পদ নির্ণয় করব। এই ধারাটির প্রথমে কি বের করবে তোমরা? ধারাটির প্রথম পদ কত, তারপরে কি বের করবে? সাধারণ অনুপাত কত। তা প্রথম পদ সাধারণ অনুপাত বের হয়ে গেল, এবার তোমরা কি করবে? সূত্র লিখবে। ধারাটির দশতম পদ, যদি সূত্র না লেখো তাহলে ডাইরেক্টলি একবার লিখে দিবে ধারাটির 10তম পদ সমান। তো আবার সূত্রটা কি? তোমরা আগে সূত্রটা লেখো। a r টু দ্য পাওয়ার 10 মাইনাস 1 সমান এর মান হচ্ছে কত? 1/4। 1/4 গুণন r এর মান হলো 2, এর পাওয়ার হচ্ছে 10 এর মধ্যে এক বাদ দিলে হচ্ছে 9। তো এইটাই তোমরা 10 এর 2 এর পাওয়ার 9 এটা মান যেটা পাবা তার সাথে তাকে 4 দিয়ে কি করে দিবে? ভাগ করে দিবে। তাহলে তোমাদের এই ম্যাথের সমাধানটা অর্থাৎ মানটা তোমরা পেয়ে যাবে। তো এই গেল হলো আমাদের ক নম্বর সমাধান। এবার আমরা যাব খ নম্বরে। খ নম্বরে কি দেওয়া আছে দেখো। সমাধান লিখবে আগে, তারপরে দেওয়া আছে লিখবে, দেওয়া আছে log x টু দ্য পাওয়ার 1/81 ইকুয়াল -4। এখন এই যে এক্সটা, এই এক্সটাকে আমরা যদি এই লগ বেসটাকে যদি সূচকের বেস বানাই তাহলে আমার এখানে মানটা দাঁড়াচ্ছে কত? 1/81 ইকুয়াল টু x টু দ্য পাওয়ার -4। এরপরে এটা কি করবে তোমরা? 1/81 এখানে লিখে রাখো। ডান পাশে এই যে ইনভার্স আছে, ইনভার্সের জন্য এটাকে এভাবে লেখো x টু দ্য পাওয়ার 4। ইনভার্স থাকলে কি হয়? ভাগাকারে চলে আসবে। এবার আমাদের দুই পাশে যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? x টু দ্য পাওয়ার 4 সমান 81। এখন x টু দ্য পাওয়ার 4 সমান 81 মানে হচ্ছে 3 পাওয়ার 4। তো আমরা যদি এই বেস দুটোকে পাওয়ার দুটোকে সমান ধরি তাহলে বেস দুটো কি হবে? সমান হবে। অতএব x সমান কত হবে? 3। তো এই ম্যাথের অ্যান্সার হলো 3, 2 নম্বর ম্যাথের। এবার গ নম্বর অঙ্কের সমাধান। ধরি প্রথম পদ a সমান কত দেওয়া আছে? 4। দেখো যে 12 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 3 হয়, 36 কে যদি 12 দিয়ে ভাগ করি 3 হয়, সুতরাং এটা একটি গুণোত্তর ধারা। এই কারণে তোমরা এখানে লিখবে সাধারণ অনুপাত r সমান 12/4 সমান 3। আর ওইটা ভাগ করে দেখানোর দরকার নেই। এখানে r ইজ গ্রেটার দ্যান 1, এটা একটা কন্ডিশন আছে। যদি r এর মান 1 থেকে বড় হয় অথবা ছোট হয়, বড় হয় অথবা ছোট হয়, তাহলে আমাদের এই সূত্রটা চেঞ্জ হয়ে যায়। যদি বড় হয় তাহলে r টু দ্য পাওয়ার n-1 হবে, আর যদি ছোট হয় তাহলে 1 - r টু দ্য পাওয়ার n হবে। এই হলো এখানকার পার্থক্য। তাহলে এই যেহেতু r এর মান 1 থেকে বড়, সুতরাং আমরা এখানে এই সূত্রটা লিখব। তাহলে ধারাটির সমষ্টি Sn = a r টু দ্য পাওয়ার n-1। এখন তোমরা কি করবে? মানগুলো বসাই দেবে। এর মান কত? 4। r এর মান কত? 3, তারপর হচ্ছে 12 - 1। এখন এখানে কি করলাম আমি? দেখো এই যে 3 এর মধ্যে থেকে 2 যদি 1 যদি বাদ দিই তাহলে 2 থাকে। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হয়। এখন তোমরা এই মানটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বের করবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। ঘ নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো।
2x প্লাস y ইকুয়াল টু 5 এবং x প্লাস y ইকুয়াল টু 3 সরল রেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে এই দুটা সরল রেখা হবে। আমরা যদি এদের বিন্দুগুলো নির্ণয় করে আমরা গ্রাফ পেপারে অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো এই দুটা কি হবে, সরল রেখা হবে। তো এই সরল রেখা দুটো কি করবে, পরস্পরকে ছেদ করবে, এইভাবে আসে ছেদ করবে। তো এই যে ছেদ বিন্দু, হ্যাঁ, এই ছেদ বিন্দুটা আবার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুটো অক্ষ পাবো আমরা। তো এক্স অক্ষের থেকে কত দূরে গেছে, ওয়াই অক্ষ থেকে কত দূরে গেছে, এইরকম ভাবে এই যে আসলো এই জায়গাটাতে, ধরো এখানে 1 2 3 4 আর এদিকে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 আর 5। এইভাবে এটারও স্থানাঙ্ক বের করতে হবে। তো এখানে আমরা স্থানাঙ্ক বের করব। স্থানাঙ্ক বের করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, তোমাদের এখানে তোমরা যখন স্থানাঙ্ক বের করবে, এই স্থানাঙ্ক বের করার জন্য তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রথম সমীকরণ থেকে কমপক্ষে 3টা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং দ্বিতীয় সমীকরণ থেকে কমপক্ষে 3টা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ x এর মানের সাপেক্ষে y এর 3টা মান নির্ণয় করতে হবে কমপক্ষে। তো এটা তোমার বইয়ের থেকে তোমরা ওই ভাষাগুলো লিখে নিবে। আমি জাস্ট এখানে শুধুমাত্র তোমাদেরকে আমি ক্যালকুলেশনটা বলে দিচ্ছি যে x আর y এখানে কমপক্ষে কয়টা বিন্দু নিবা, 3টা। তো এই যে এটা আছে, এটাকে তোমরা আগে এই সমীকরণটাকে আগে তোমরা কি করবে, y এর মাধ্যমে প্রকাশ করবে, y কে x এর মাধ্যমে প্রকাশ করবে, y কে x এর মাধ্যমে প্রকাশ করবে। তাহলে 5 - 2x। তো এখানে x এর মান যদি তুমি 1 বসাও তাহলে y এর মান হবে কত, 3। যদি 2 বসাও তাহলে y এর মান হবে কত, 1। এবং যদি 3 বসাও তাহলে y এর মান হবে -1। দেখো x এর মান এখানে 1 বসালাম, তাহলে 2 কে 2, 2 3 5 এর মধ্যে বাদ দিলে 3, 2 বসালাম, 2 2 4, 4 5 এর মধ্যে বাদ দিলে থাকে 1, এবং 3 বসালে 3 2 6, -6 এর মধ্যে 5 বাদ দিলে থাকে -1। তাহলে প্রথমে আমরা 3টা কি বের করলাম, স্থানাঙ্ক বের করলাম, x অক্ষের মান এবং y অক্ষের মান বের করলাম। এরপরে আমরা দ্বিতীয় সমীকরণ থেকে ঠিক একই ভাবে এরকম 3টা বিন্দু নির্ণয় করে নিব। তাহলে তোমরা এবার কি করবে, 3টা বিন্দু এইরকম করে আবারও 3টা বিন্দু তোমরা নির্ণয় করে নিবে, x আর হলো y। তো এখানে আমার কত দেওয়া আছে, এখানে x প্লাস y সমান 3। তাহলে y সমান কত হবে, 3 - x। তো এবার দেখো যে 2 নম্বর যে সমীকরণটা আছে, 2 নম্বর সমীকরণ থেকে তোমরা একইভাবে y এর মানটা বের করার জন্য y কে x অঙ্কের মাধ্যমে প্রকাশ করে নিবে। নেওয়ার পরে এই ছকে তুমি x এর মান কত বসাবে সেটা লিখবে। যেমন ধরো এটি x এর মান যদি তুমি 1 বসাও তাহলে 1 লিখবা, তাহলে এখানে আসবে 2। তারপরে 2 বসাও তাহলে এখানে আসবে 1। তারপরে এখানে 3 বসাও তাহলে এখানে আসবে 0। এখন তোমরা কি করবে, গ্রাফ পেপারে এই বিন্দুর স্থানাঙ্কগুলো বসায় দিবা। বসায় দেওয়ার পরে দেখবা যে তোমার 1 নম্বরের স্থানাঙ্ক আছে 2 আর 1, 2 নম্বরের স্থানাঙ্ক আছে 1 2 আর 1। অর্থাৎ এই দিকে আমার 2 ঘর যাবে। ধরো এটাই যদি আমার চিত্র হয়, তো এটা হলো y অক্ষ আর এটা হলো x অক্ষ। এইদিকে আমার 2 ঘর যাবে, 1 2 ঘর, আর এদিকে যাবে 1 ঘর। তো এইভাবে যায় যে বিন্দুতে ছেদ করেছে এই রেখাটা, ঠিক একইভাবে এটাও ওই একই জায়গাতে এসে ছেদ করবে 2 আর 1। তার মানে আমার এই ম্যাথের সমাধান হবে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে 2 আর 1। এটা হলো খ নম্বরের অ্যান্সার। এবার ক নম্বরটা দেখো কি দেওয়া আছে, একটা ত্রিভুজের এ কোণ এবং কি দেওয়া আছে, বি কোণ, তারপরে কি দেওয়া আছে, এ বি বাহুর দৈর্ঘ্য। তো এখানে আমরা এটা চিত্রটা অঙ্কন করে নিই। যেহেতু সমকোণী ত্রিভুজ বলছি, এবি ত্রিভুজের বি কোণ একটা সমকোণ, তাহলে আমরা এখানে অবশ্যই সমকোণ দিব। এই বি কোণ সমকোণ, এটা 30 ডিগ্রি বলছে। 30 ডিগ্রি যদি বলে তাহলে এই বাহুটা বড় ধরবে, এই বাহুটা ছোট ধরবে। তো এটা হলো 30 ডিগ্রি এবং এবি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার বলছে। আমরা যদি এটাকে এ ধরি তাহলে এটা হলো 7 সেন্টিমিটার। তাহলে আমরা বিসি বাহুর দৈর্ঘ্যটা এখন নির্ণয় করব।
তাহলে বিসি বাহু যদি দৈর্ঘ্য নির্ণয় করতে চাও তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহুর নাম কি? এটা ভূমি, এটা হলো লম্ব, এটা অথবা এটা বিপরীত বাহু, এটা হলো সন্নিহিত বাহু। তাহলে আমরা এটা কোনটা থেকে করতে পারি? এটা লিখতে পারি হচ্ছে tan দিয়ে। তাহলে tan 30 ডিগ্রি সমান তোমরা কত লিখবে? এবি বাই বিসি। তো এবির মান যদি একবার বসে দিই আমরা, আর বিসির মান নাই, তার মানে এখানে আমরা ধরে নিচ্ছি বিসির মান নাই যেহেতু, তাহলে বিসি লিখলাম। তো এই যে tan 30 ডিগ্রি মান হচ্ছে কত? 1/√3, তারপর 7/BC। তাহলে বিসির মান কত হবে? বিসির মান হবে 7 এর √3 গুণ, সরি, বিসির মানটা হবে 7√3 গুণ, অর্থাৎ 7 × √3। এইটা তুমি 7 আর √3 গুণ করে দিলে ক্যালকুলেটরে যে মানটা আসবে সেটাই হবে এই ও নম্বরের অ্যান্সার। তাহলে এটা হবে ও নম্বরের অ্যান্সার। এবার চলো আমরা চ নম্বরে দেখি। চ নম্বরে কি বলছে? উন্নতি কোণ ও অবনতি কোণ বলতে কি বোঝো? উন্নতি কোণ, উন্নতি মানে উপরের দিকে, আর অবনতি মানে নিচ দিকে। তো আমরা এখানে দেখো, যদি বলি যে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো উন্নতি কোণ, মানে এটা উপরের দিকে চলে যাচ্ছে। আর ধরো এই জায়গাতে একজন বসে আছে, এখান থেকে সে নিচ দিকে তাকাচ্ছে, তাহলে এটা হবে অবনতি কোণ। এটা উন্নতি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ। এই হলো উন্নতি কোণ আর অবনতি কোণ। অর্থাৎ কোন শীর্ষ থেকে নিচের দিকে যে কোণটা আমরা পাবো সেটা হলো অবনতি কোণ, আর নিচ থেকে যখন শীর্ষের দিকে কোনো কোণ পাবো, অর্থাৎ ভূমি থেকে শীর্ষের দিকে কোনো কোণ আসলে সেটা হবে উন্নতি কোণ। এবার দেখো 6 নম্বরে কি বলছে? sin 405 ডিগ্রি এর মান নির্ণয় করো। অর্থাৎ ত্রিকোণমিতিক কোণের সাহায্যে আমাদেরকে এই মানটা নির্ণয় করতে হবে। তো ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণ, এই কোণ দুটা নিয়ে আমি একটি ভিডিও তোমাদের জন্য তৈরি করে দিব। তোমরা সেই ভিডিওটিতে ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণ সম্বন্ধে ভালোভাবে জানতে পারবে। দুইটা রেখা পরস্পরকে কি করলো? ছেদ করলো। এখানে 4টা ভাগ তৈরি হচ্ছে, এদেরকে বলা হয় চতুর্ভাগ। তো এই চতুর্ভাগের প্রত্যেকটা ভাগের পরিমাণ হচ্ছে 90 করে হলে 4 9 36। তাহলে দুইটা ভাগ যদি নেই 180, তিনটা ভাগ নিলে হচ্ছে 270, চারটা ভাগ নিলে হলো 360। তো 360 এর সাথে যদি আমি কি করি, দেখো সাইন কত দেওয়া আছে? সাইন দেওয়া আছে হচ্ছে 405 ডিগ্রি। তো আমরা সাইন 405 ডিগ্রি সমান লিখতে পারি 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তো তাহলে এই 360 ডিগ্রি মানে এই পর্যন্ত, 45 ডিগ্রি মানে এটা তো চলে গেছে, তার মানে প্রথম চতুর্ভাগে চলে গেছে। তো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ আমরা ধরি, তাহলে সেই ক্ষেত্রে সাইন ওখানে কি হবে? পজিটিভ। তাহলে আমরা এখানে মান কিসে নিয়ে আসবো? সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। এটি হলো এই বর্গজ নম্বরের অ্যান্সার। আবারও একটি ধারার অঙ্ক এসেছে। এই ধারাটা অবশ্যই অধক্রমে চলে গেছে, মানে নিম্নের দিকে চলে গেছে। 8 6 4 2 এটি একটি সমান্তর ধারা। 8 এর মধ্যে মানে 6 এর মধ্যে 8 বাদ দিলে -2 থাকে, 4 এর মধ্যে থেকে 6 বাদ দিলে -2 থাকে, 2 এর মধ্যে থেকে 4 বাদ দিলে -2 থাকে। তার মানে এখানে আমরা এই ধারাটা যেটা পাচ্ছি সেটা হলো প্রথম পদ। আমি বেশি লিখলাম না, তোমরা বিস্তারিত লিখে নিও। প্রথম পদ হচ্ছে 8 এবং সাধারণ অনুপাত যেটা সেটা হলো d, এটা হচ্ছে 6 - 8 = -2। তো আমাদের তম পদের সূত্র লিখতে হবে এখানে, n তম পদ সমান a প্লাস n - 1 ইনটু d। তার মানগুলো এখানে তোমরা বসাই দিবে। এর মানে 8 প্লাস n এর মান হচ্ছে কত? 20 তম বলছে, -1, d এর মান কত? -2। এটা ক্যালকুলেশন করে দিলে তোমরা মানটা পেয়ে যাবে। এবার ইও নাম্বার দেখো, গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান বলতে কি বোঝো বা বলতে কি বোঝায়? এই অঙ্কটি দেওয়া আছে বিস্তার পরিমাপের অধ্যায় থেকে। আমরা এই গড় ব্যবধান ও পরিমাপ ব্যবধানের উপর একটি ভিডিও আমি ইনশাআল্লাহ করে দিব। সেখানে তোমরা গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান সম্বন্ধে জানতে পারবে। ট নাম্বার কি দেওয়া আছে? যে 4π/25 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো। তো দেখো আমি এখানে এই ম্যাথটা করে রেখেছি আগেই, যে π/180 রেডিয়ান সমান হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কি হবে? নিচে 180 উপরে যাবে আর পাইটা নিচে আসবে। তারপরে 4π/25 রেডিয়ান সমান, তো 1 গুণন 180 গুণন এই যে 4π আছে, 4π গুণ করে দিবা,
তারপরে এখানে নিচে কি আছে পাই, গুণন দিল 25। এখন এটি কাটাকাটি করবে তোমরা, এটা যেটা কেটে দিবা, তারপরে এই দুটো গুণ করে নিয়ে 25 দিয়ে ভাগ করে দিবে, তাহলে যত ডিগ্রি হয় সেটা বের হয়ে আসবে। এবার আমরা একটি প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করব। তো এখানে কয়টা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে আগে দুটো সমীকরণ উঠাই নিব। যে দেওয়া আছে x প্লাস 2y ইকুয়াল টু 4, এটা হলো সমীকরণ নাম্বার 1। 3x মাইনাস y সমান 5, এটা হলো সমীকরণ নাম্বার 2। এখন তোমাদের কি কাজ করতে হবে, সুবিধাজনকভাবে যে কোনো একটা চলকের মাধ্যমে আরেকটা চলককে প্রকাশ করবে, মানে একটা চলকের মাধ্যমে আরেকটা চলকের মান প্রকাশ করবে। তাহলে 1 নম্বর সমীকরণ যদি নাও তোমরা, তাহলে কি লিখবে, 1 নম্বর হতে পাই x প্লাস 2y ইকুয়াল টু 4, তাহলে x সমান কি লিখবে তোমরা, 4 মাইনাস 2y। এই পাশে যোগ আছে, ওই পাশে যায় কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা এখানে এটাকে আবার লিখতে পারি সমীকরণ নাম্বার 3। তাহলে আমরা 1 নম্বর সমীকরণে x কে y চলকের মাধ্যমে প্রকাশ করলাম এবং সমীকরণ নাম্বার দিলাম 3। এখন এই 3 নম্বর সমীকরণে যে x আছে, এই x এর যে মানটা আছে এটা আমরা 2 নম্বর সমীকরণে বসায় দিব। তো এখানে লিখবে 3 নং হতে x এর মান 2 নং এ বসায় পাই, 2 নং এ বসাইয়া পাই। তো 2 নম্বর সমীকরণটা তুলে নেওয়া হবে, 3x মাইনাস 2y, সরি 3x মাইনাস y ইকুয়াল টু 5, বা 3x এর মান বসাই দাও, 4 মাইনাস 2y মাইনাস y সমান কত হচ্ছে 5, বা এটা এখন গুণ করে দাও, 3 4 12 মাইনাস 3 দেবো 6 মাইনাস y সমান 5, এখানে নিয়ে গেলাম আমি। তাহলে মাইনাস 7y, y যোগ করলে পাশে 5 মাইনাস হচ্ছে কত 12 মাইনাস 7y, তো 5 এর মধ্যে মাইনাস 12 বাদ দিলে থাকে মাইনাস 7, এই মাইনাস মাইনাস কেটে দাও, y 7 কেটে দাও, তাহলে y সমান কত আসবে 1। এই y এর মানটা 3 নম্বর সমীকরণ বসাই দিলেই x এর মানটা পেয়ে যাবে। তো এবার আমরা 10 নম্বর অঙ্কের অ্যানসারটা করব। 10 নম্বরটা করলেই তোমাদের 13 দুগুণ 26 মার্ক, এই 26 মার্ক তোমরা উঠাতে পারবে। তো আমি এখানে যেহেতু অঙ্ক দেওয়া আছে, আমি আর সমাধান লিখলাম না, এখানেই করে যাচ্ছি। তো এই যে লগের সামনে যে সংখ্যাটা থাকে সেটা সর্বদা কি করবে তোমরা, উপরে নিয়ে যাবে। log 10 to the power 2 plus log 10 to the power 50 minus log 10 to the power 20। এখন আমরা জানি যে লগের যোগ থাকলে পাওয়ার গুলো কি হবে, গুণ, আর বিয়োগ থাকলে পাওয়ারটা হবে ভাগ। তাহলে আমরা এখানে log 10 ভিত্তি ধরে পাওয়ার দুটো গুণ করলে আমি কত পাবো, 2 দুগুণ 4, অথবা তোমরা এইভাবে লিখে নিতে পারো 50 বাই, যেহেতু ভাগ বলছে তাহলে এটা ভাগ করে দিবা। তো এখন আমি এই ডান পাশে চলে গেলাম, log 10 টু দ্য পাওয়ার, এখানে কত হচ্ছে, এটা 2 দুগুণ 4, 4 5 200, 200 ভাগ হচ্ছে 20। তো এই 0 0 কেটে দাও, এটা কেটে দাও, কত হচ্ছে 10। তাহলে log 10 টু দ্য পাওয়ার 10। তো যদি বেজ এবং আর্গুমেন্ট সমান হয় তাহলে তার মান হবে কত, 1। তো এটা হলো এই অঙ্কের অ্যানসার। তো এই যে 13টি অঙ্ক করালাম তোমাদের নমুনা প্রশ্নের, এই 13টি অঙ্ক মধ্যে দেখো কিছু অঙ্ক ছিল তোমাদের জ্ঞানমূলক এবং কিছু ছিল তোমাদের প্রয়োগমূলক। তো জ্ঞানমূলক অঙ্কগুলো তোমাদের অবশ্যই নিজেদের ভালোভাবে জানা লাগবে, আর প্রয়োগগুলো করার জন্য অবশ্যই তোমাদের নিয়মগুলো জানতে হবে, তাহলে তোমরা ভালো করে অঙ্কগুলো করতে পারবা। তাহলে আমি তোমাদের যে কথাটা বললাম যে ম্যাথ করতে গেলে অবশ্যই তোমাদের নিয়মগুলো আগে ভালোভাবে শিখতে হবে। তা আশা করি এই ভিডিও দেখার পর তোমরা ভালোভাবে ম্যাথের নিয়মগুলো বোঝার জন্য বা শেখার জন্য চেষ্টা করবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।